আজকে এই মালাটা আমি কিভাবে বানালাম সেটাই বানিয়ে দেখাবো। আর তার জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখো। এই যে প্রথমে আমি একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, যাতে মালাটা গোল অংশটা আমি খুব ভালো করে বুঝতে পারি। তারপর ডলি সুতো 5 পাক করে নিয়ে আমি একটা দড়ি বানিয়ে নিয়েছি। প্রথমের লেয়ারটা আছে 70 সেন্টিমিটার, আর তারপরের লেয়ারটা আছে 90 সেন্টিমিটার। আর তারপরে কিছু কটন বল আমি বানিয়ে নিয়েছি। এই কটন বলগুলো এই দুটো লেয়ারেই ভরে দেবো। এই দুটো লেয়ারে কিন্তু আমি 5 পাক করে সুতো নিয়েছিলাম। প্রথমের লেয়ারটা তো বললাম 70 সেন্টিমিটার, আর তারপরের লেয়ারটা আছে 90 সেন্টিমিটারের। তারপর এই যে এই দুই দিকে যেমনভাবে গিট দেওয়া আছে, অন্য পাশটাও আমি সেমভাবে গিট দিয়ে নেব। এই দুটো গিট দেওয়া হয়ে গেলে এই গিট দুটোকে সমান সমান করে রাখতে হবে, যাতে এই মালাটা গোল অংশটা যেন ঠিক মতো হয়। তারপরে এই গিট দুটোকে একসঙ্গে ধরে আমি আরও একটা দড়ি নিয়ে খুব ভালো করে আবার গিট দিয়ে নেব। ঠিক যেমনভাবে এই পাশটা গিট দিলাম, অন্য পাশটাও ঠিক একই রকমভাবে আমি গিট দিয়ে নেব। আর গিটটা দেওয়ার পর ওই দুটো দড়ি মানে আগে থেকে যেটা গিট দেওয়া ছিল, সেই গিট দুটো আমি আস্তে করে খুলে নেব। এই গিট দেওয়ার সময় তোমরা কিন্তু লুজ করে দিও, যাতে পরবর্তীকালে এই গিটটা তোমরা খুলতে পারো। এই যে দুটোকে একসঙ্গে ধরে গিট দিয়েছি, তারপর দড়ি দুটোতে যে আলাদা আলাদা করে গিট দেওয়া ছিল, সেই গিটগুলো কিন্তু খুলে নেব। এরপর আরও একটা ডলি সুতো নিয়েছি, যেটার মাপ 120 সেন্টিমিটার ছিল, সেটাকেও আমি পাকিয়ে নিয়েছি টার্সেলের মতো। এবারে ওই গিট দিয়েছিলাম, সেই মাঝখান থেকে একটু আঠা দেবো, তারপর ওই দড়িটা ওই মাঝখান থেকে লাগাবো। এরপর আরও একটু সুতো নেবো, সেই সুতোটা দিয়ে এই যতটা অংশ আমার বেরিয়ে আছে সেটাকে পাকিয়ে নেব। তার জন্য এই দড়িটা আমি ইউ শেপ করে নিলাম। তারপর একটা পাশ আমি ছেড়ে দিয়েছি, আর অন্য পাশটা দিয়ে ধরে কিন্তু পাক দিতে থাকবো। এভাবে যতটা অংশ আমার বেরিয়ে আছে সেভাবে আমি গোল গোল ঘুরিয়ে পাকিয়ে নেব। তারপর এই অংশটা একটু ভালো করে দেখো, আমার দড়িটা পাকানো হয়ে গেছে। এরপর এই যে শেষ অংশটা আছে, সেই শেষ অংশটা ওই ইউ শেপের মধ্যে দিয়ে আমি ঢুকিয়ে নেব। এরপর অন্য সাইডে যে সুতোটা আমি বাদ রেখেছিলাম সেটা ধরে আমি টেনে দেবো। তাহলে এটা ভিতরে ভিতরে গিট হয়ে যাবে, কোনো রকমভাবেই এটা আর খুলবে না। তারপরে দুই দিকের যে বাকি অংশের সুতো ছিল, সেটাকে তোমরা কেটে নিতেও পারো, অথবা এভাবে আঠা দিয়ে জড়িয়ে নিতে পারো। আমি এক পাশটা আঠা দিয়ে জড়িয়েছি, আর অন্য পাশটা অল্প একটু জড়িয়েছি, তারপর কেটে নিয়েছি। এই পাশটা ঠিক যেমনভাবে করলাম, অন্য পাশটাও ঠিক একই রকমভাবে করে নেব। তারপর এই মালাটি ছোট বড় করার জন্য আমি একটা কটন বল লাগিয়ে নিয়েছি। এখানে তোমরা বিটসও ব্যবহার করতে পারো, আমি কটন বলই ব্যবহার করেছি। তারপর এই দড়ি দুটো শেষ প্রান্তে আরও একটা গিট দিয়ে নেব, তারপর শেষ অংশটা কেটে নিয়ে আঁচড়ে নেব, যাতে এই কটন বলটা কোনো রকমভাবে বাইরে না বেরিয়ে আসতে পারে। এই মালাটি যে আমায় বানাতে দিয়েছিল সে পুরোই নীল রং দিয়ে চেয়েছিল, তাই এখানে টার্সেল কটন বল সবই নীল রং দিয়েই করা হয়েছে। এখানে যদি কটন বলগুলো সাদা রং হতো, তাহলে হয়তো দেখতে আরও সুন্দর লাগতো। আজকে তাহলে এতটুকুই, আজ আসি। তোমরা জানিও কেমন হয়েছে এই মালাটি।